নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে একটা মুখরোচক রেসিপি শেয়ার করে নেব, যা আপনারা সন্ধ্যেতে চা বা কফির সাথে অনায়াসে বানিয়ে নিতে পারেন এবং যা খেতেও দুর্দান্ত হয়। তার জন্য প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আমি কিন্তু এখানে চিংড়ি মাছের খোলাগুলো বাদ দিইনি, আমি এখানে চিংড়ি মাছের খোলাগুলো রেখেছি। এরপরে চিংড়ি মাছের পিঠের দিকে দেখবেন একটা কালো শিরার মতো অংশ থাকে, সেটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। এটা কিন্তু থাকলে চলবে না। তার জন্য পিঠের দিকটায় একটা ছুরির সাহায্যে কিছুটা পরিমাণ কেটে নিয়েছিলাম, তাহলেই কিন্তু ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে কিন্তু আমি এখানে কালো শিরাগুলো বাদ দিয়ে দিয়েছি। এরপরে বেছে রাখা চিংড়ি মাছগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তারপর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, পাতিলেবুর রস দিয়ে ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশনটা করে রাখবেন। এর মধ্যে আমি খানিকটা পরিমাণ গ্রেট করে রাখা আদা এবং গ্রেট করে রাখা রসুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আদা রসুনটা পেস্টও করে নিতে পারেন, আমি এখানে গ্রেট করে দিয়েছি। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই ম্যারিনেশনটা 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। যত বেশি সময় রাখবেন ততই কিন্তু এই আইটেমটা খেতে বেশি ভালো হবে। এরপরে একটি পাত্রের মধ্যে আমি এখানে 4 চামচ পরিমাণ মতো ময়দা ব্যবহার করেছি। এই 4 চামচ ময়দার মধ্যে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পুরো বিষয়টা ময়দাতেও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা ভালো হয়। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, পুরোটাই কিন্তু গোলমরিচ গুঁড়োর ব্যবহার করেছি। এর মধ্যেও খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। তারপরে একটি বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ডিমটা আমি এখানে ফেটিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না, এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। এরপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, এটা কিন্তু সাদা তেলেই করবেন। তারপরে চিংড়ি মাছটা ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে শুকনো উপকরণ যেটা রয়েছিল আমাদের ময়দা কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা, তার মধ্যে ভালো করে কোটিং করে নিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে মিডিয়াম টু হাই থাকবে। একইভাবে কিন্তু আমি এখানে প্রত্যেকটা চিংড়ি মাছ এইভাবে কোট করে নিয়ে প্রথমে ডিমের ব্যাটারে, তারপরে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব উল্টে পাল্টে। এইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মনে করে আপনারা মিডিয়াম টু হাইতে রাখবেন, লো করে দিলে কিন্তু চলবে না। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলে দেখবেন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই রেসিপিটা কিন্তু চা বা কফি বা আপনারা সসের সাথেও খেতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।